যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জানেন মিটফোর্টে সোহাগ নামে যে একজন ভাঙাড়ি ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে দেশব্যাপী যে আলোড়ন চলছে, প্রতিবাদ চলছে। তো এই হত্যাকাণ্ডের কারণ এবং পরবর্তীতে যে রাজনৈতিক যে ফায়দা হাসিলের যে একটি অপপ্রয়াস, এই বিষয়গুলি নিয়ে আমি আমার বিচার বিশ্লেষণ তুলে ধরব। শুরুতে যদি আমরা চিন্তা করি যে 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশে যে একটি মব কালচারে তৈরি হয়েছে, যেটা নিয়ে আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার বলেছি। তো এই হত্যাকাণ্ডটির সাথে 5 আগস্ট পরবর্তী যে অন্যান্য যে আরো যে হত্যাকাণ্ড হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। তো যার কারণেই আমার এই বিচার বিশ্লেষণ করা। আপনারা যে দল করেন, কেউ বিএনপি করতে পারেন, কেউ জামাত করতে পারেন, কিংবা কেউ কোনো রাজনৈতিক দলকে সমর্থন নাও করতে পারেন, কেউ আওয়ামী লীগ করবেন, কিন্তু আমার এই বিশ্লেষণটাকে যদি আপনি রাজনৈতিকভাবে চিন্তা করেন তাহলে এটা ভুল হবে। এটা বাংলাদেশের স্বার্থে আপনি একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখেন তাহলে আপনার বিবেচনা আশা করি সঠিক পথে পরিচালিত হবে। তো শুরুতে যদি আপনি দেখেন যে 5 আগস্ট পরবর্তীতে আমরা কি দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সাবেক ছাত্রলীগ যে কর্মী, তাকে এই জামাত শিবির বাসার থেকে বের করে এনে লাঠি দিয়ে খোঁচায় কিন্তু তাকে হত্যা করেছে, এবং সেটার ভিডিও ফুটেজ এখনো ইউটিউব সহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে আছে। এরপরে আমরা দেখেছি যে একটি প্রতিবন্ধী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ছাত্রলীগ কর্মী ছিলেন, তাকে কিন্তু ডাল ভাত খাইয়ে হাসতে হাসতে তাকে কিন্তু সবাই এইভাবে লাঠি দিয়ে খুঁচিয়ে, তারপরে বুকে পাড়া দিয়ে বিভিন্ন নির্যাতন করে তাকে হত্যা করেছে। এরপরে যদি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা চিন্তা করেন, সেখানেও এই ছাত্রদল এবং জামাত শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন, এরা মিলেমিশে কিন্তু ছাত্রলীগের জাহাঙ্গীরনগর শাখা ছাত্রলীগের সহসভাপতি তাকে কিন্তু হত্যা করেছে। তো অবাক করার বিষয় হচ্ছে, আমি কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করি না, এবং এই মিটফোর্ডে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা অত্যন্ত নৃশংস এবং আমাদেরকে ব্যথিত করেছে। জাতি হিসেবে আমরা লজ্জিত, এবং এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ কিন্তু আমরা জানাই। কিন্তু পার্থক্য হচ্ছে, মিটফোর্ডের যে হত্যাকাণ্ডটি, এই হত্যাকাণ্ডটি কেন ঘটেছে, এবং 5 আগস্ট পরবর্তী যে আরো যে হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো কেন হয়েছে। এবং এর বাইরে আপনারা দেখেছেন বাংলাদেশে রাস্তাঘাটে লাশ পড়ে থাকছে, ফসলের ক্ষেতে লাশ পড়ে থাকছে, পুকুরে হাত পা বাঁধা অবস্থায় লাশ পড়েছে। ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদের লাশ কিন্তু এভাবে পাওয়া যাচ্ছে। আজকে মিটফোর্ড হত্যাকাণ্ডটির ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে, কিংবা আওয়ামী লীগের, ছাত্রলীগের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ছাত্রগুলাকে যেভাবে হত্যা করা হয়েছে, ভিডিও ফুটেজ আছে বিদায় আমরা কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে এবং আমাদের বিবেকের তাড়না হচ্ছে। কিন্তু আপনি একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, বাকি যাদেরকে ফসলের ক্ষেতে লাশ পাওয়া গিয়েছে, কিংবা পুকুরে লাশ পাওয়া গিয়েছে, এখনো যাচ্ছে, এই লোকগুলোকে কিন্তু ভিডিও ফুটেজ নাই, কিন্তু তাদেরকে কিন্তু একই কায়দায় হত্যা করা হয়েছে। একইভাবে নগ্ন নৃত্য পরিবেশন করে, গানে গানে তাদেরকে কিন্তু এই যারা খুনি, হত্যাকারী, তারা কিন্তু হত্যা করেছে। অথচ গত 11 মাসে এই বিএনপি, এরপরে এনসিপি, জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী, কারো কাছ থেকে কি আপনারা কোনো প্রতিবাদ দেখেছেন? আমি যদি প্রশ্ন করি, বাংলাদেশের সংবিধান, আইন, বিচার ব্যবস্থা, এখানে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এখানে কোনো দলকে অভিযোগ করার কোনো সুযোগ নেই। যে রাষ্ট্র পরিচালনা করবে সকল দায় দায়িত্ব তাদের।
তো সেইখানে কি ইউনূস সরকার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নিয়েছে? মামলা হলে সেই মামলাগুলো অগ্রগতি কি হয়েছে না হয়েছে, এই জিনিসগুলো যদি আপনারা চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন যে বর্তমান ইউনূস সরকার সহ আওয়ামী বিরোধী যে গোষ্ঠীটি আছে, বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, এরা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা এটাকে জায়েজ বলে ধরে নিয়েছে। এরা মনে করে এটা জায়েজ, এই জন্য এবং এদের যারা দোসর এবং এদের যারা সমর্থক এবং যারা 5 আগস্ট আন্দোলনের কুশীলব বলেন, সমর্থক বলেন, এরা কিন্তু এই বিষয়গুলো কখনো প্রতিবাদ করে না। অথচ এই বাংলাদেশে একটি ছেলে যখন ছাত্রলীগ করে, তারও পরিবার আছে, তার বাবা মা আছে, যুবলীগ যে করে তার সন্তান আছে, বউ আছে, বাচ্চা আছে, এবং এই বাংলাদেশের কিন্তু নাগরিক, তার সঠিক বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু বাংলাদেশের এই যে হঠাৎ গজে ওঠা সাধারণ ছাত্রছাত্রী বলেন, সুশীল বলেন, মানবাধিকার সংগঠন বলেন, কিংবা সচেতন নাগরিক যে মহলটা, যারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়ে খুব বেশি সরব, এই গোষ্ঠীটি কিন্তু এতদিন নীরব ছিল। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, মিটফোর্ডে যে সোহাগ নামে যে ছেলেটিকে হত্যা করা হয়েছে, সে মূলত ভাঙারি ব্যবসায়ী এবং যুবদলের একজন সক্রিয় কর্মী, এবং তাকে যে হত্যা করা হয়েছে, এটা আমার বিশ্লেষণ হচ্ছে এখানে আপনার বিএনপি ঘরানার যারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের যারা সাবেক নেতাকর্মী আছেন তারা হত্যা করেছেন। কিন্তু এখানে পিছনে আসলে মেটিকুলাস একটা ডিজাইন কাজ করছে, যেখানে আমি গন্ধ পাই যে জামাত এবং এনসিপি সহ আরো গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই ছেলেটিকে হত্যা করা হয়েছে। কারণ তার উপরে যেভাবে একটি আধামরা একটি লাশের উপরে যেভাবে তারা বড় বোল্ডার পাথর নিক্ষেপ করেছে, লাশের উপরে যখন তারা পাড়া দিচ্ছে, লাফিয়ে লাফিয়ে বুকের উপরে উঠছে, এবং প্রকাশ্য দিবালোকে আপনার একটি মিটফোর্ড একটি জনবহুল এলাকা, সেখানে রাস্তাঘাটে লোকারণ্য, মানুষ চলাচল করছে, কোনো পুলিশ নাই, কোনো সেনাবাহিনী নাই। তারপর হত্যাকাণ্ড হয়েছে গত বুধবারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে শুক্রবারে। এই সবগুলি বিষয়, এবং এটা আসার পরে যে এনসিপি, জামাত, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, মূলত যারা ভাবছে যে আওয়ামী লীগ এখন নাই, আগামী নির্বাচনে বিএনপি বনাম আমরা, এই গোষ্ঠীটি কিন্তু খুব সরব এবং জিয়াউর রহমানের ছবিতে তারা পাড়া দিচ্ছে, তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছে, তারেক রহমান বিএনপির কার্যালয় তারা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এবং তারা একটা হুমকি দিচ্ছে যে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে বিএনপির একই পরিণতি হবে। কিন্তু এগুলো কারা দিচ্ছে আপনি লক্ষ্য করবেন, এই 5 আগস্টের মেটিকুলাস ডিজাইনে সাথে যারা সম্পৃক্ত ছিল, যারা নেতৃত্বে ছিল, সেই সকল সংগঠন এবং নেতাকর্মী এবং তাদের যারা সমর্থক, তারা হঠাৎ ফেসবুকে সরব হয়েছে। এখন কিন্তু তারা সুশীলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অথচ এদের সুশীল বিবেক গত 11 মাসে কিন্তু কাজ করে নাই। যখন অন্য কেউ মারা গিয়েছে কাজ করে, এমনকি এই যে বিএনপি, এই বিএনপিও কখনো একটা মব কালচারের যে সংস্কৃতি, 2-1 আপনার নেতা বাদে আনুষ্ঠানিকভাবে দল হিসেবে বিএনপি কিন্তু আওয়ামী লীগের যেখানেই যাকে হত্যা করা হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত হয়েছে। মূলত এতদিন প্রতিবাদ হয়নি, কারণ হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে ছেলেটিকে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে, সেখানে দেখবেন ওই এলাকায় যারা বিএনপি করে, জামাত করে, এরপরে হচ্ছে এনসিপি, বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, এদের প্রি মিটিং হয়েছে। প্রি মিটিং এর মাধ্যমে একসঙ্গে মিলেমিশে তারা এই কাজগুলি করেছে। কিন্তু এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা আনফরচুনেটলি এটা তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা ছিল না। এই সোহাগ নামে যে ছেলেটি, কিন্তু তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত হলেও আপনি আরো বেশি যদি এটা তদন্ত হয়, দেখবেন যে এই হত্যাকাণ্ডের পিছনে মিটফোর্ড যাত্রাবাড়ি যে এলাকাটা, যেখানে পুলিশকে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, থানা অস্ত্র লুট করা হয়েছিল, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তো সেই সংঘাতপূর্ণ যে এলাকাটি সেটি হচ্ছে মিটফোর্ড এবং যাত্রাবাড়ি। এবং এইখানে এটা
অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার যে এই হত্যাকাণ্ড, ওই সময়ের যে হত্যাকাণ্ড এবং জ্বালাও পোড়াও যে কর্মসূচিগুলো কারা করেছে এবং তাদেরই মধ্যে যারা ছিল তারাই কিন্তু এই হত্যাকাণ্ডটি করেছে। আজকে ডক্টর ইউনূস কি করেছেন? আওয়ামী লীগের যাদেরকে হত্যা করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে ইতিপূর্বে যে সকল নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, শিশুদেরকে ধর্ষণ করা হয়েছে, দেখবেন এইসব কোনো বিষয়ে আপনার এই জামাত, এনসিপি কিংবা বিএনপি এদের কিন্তু সরব উপস্থিতি ছিল না, এরকম প্রতিবাদ ছিল না। কিন্তু হঠাৎ করে এই মিটফোর্ডের পরে সেই 5 আগস্টের পূর্ববর্তী যে আন্দোলনের যে স্পিরিট তারা বোঝানোর চেষ্টা করছে, এটা কেন? এটা কয়েকটি কারণ আছে। একটি কারণ হচ্ছে তারা জুলাই সনদ করতে চাচ্ছে। তো বিএনপিকে এই মেসেজটা তারা দিতে চাচ্ছে যে তারা চাইলে আওয়ামী লীগের মতো বিএনপির পরিণতি করতে পারে, বিএনপিকে একটি মানসিকভাবে চাপে রাখা, এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে এই চাপে রেখে জুলাই সনদটা আদায় করা কিংবা রাষ্ট্রপতি যে অপসারণ সহ আরো যে তাদের যে এজেন্ডাগুলি আছে ক্ষমতাকে দীর্ঘায়িত করার, সেই এজেন্ডাগুলোর বাস্তবায়ন করা। এরপরে দ্বিতীয়ত আপনারা জানেন বিশ্বব্যাপী ডক্টর ইউনূস সরকারের এই মব যে সংস্কৃতি এবং মব করে যে মানুষ হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, ডাকাতি করা হচ্ছে, এই জায়গাগুলোতে ব্যাপক সমালোচনা হচ্ছে, ইতিমধ্যে মামলা হয়েছে। তো এই জায়গাটায় মূলত এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত এবং জামাত ইসলামী সহ বিএনপি সহ সবার কিন্তু সম্পৃক্ততা আছে। তো সেই জায়গা থেকে এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, সোহাগকে হত্যার মাধ্যমে সকল দায় আগামী নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপির উপরে চাপানোর একটা রাজনীতি চলছে যে আমরা সবাই এর সঙ্গে কোনো কিছু জড়িত না, এটার সঙ্গে বিএনপি জড়িত এবং আমরা তার বিপক্ষে ব্যাপক তীব্র প্রতিবাদ আমরা করছি। এটাকে জনগণকে বোঝানো, বিশ্ব মিডিয়াকে বোঝানো, দেখানো, যার কারণে এদের প্রতিক্রিয়াটা এরকম। কারণ সরকার তাদের, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের, জামাত ইসলাম সরকারের প্রত্যেকটা জায়গায় বসে আছে, এনসিপির কথা ছাড়া সরকার নড়ে না, চড়ে না, ডক্টর ইউনূসও নড়ে না। অথচ তাদের তো এই ভাষায় এত প্রতিবাদ, এত মিছিল মিটিং দরকার ছিল না। হত্যাকাণ্ড হয়েছে, তারা দ্রুততম সময়ের মাধ্যমে রাষ্ট্রীয় যে সংস্থা আছে তাদের মাধ্যমে অপরাধীদেরকে আইনের আওতায় আনবে, একটা ব্রিফ করবে এবং তাদের বিচার নিশ্চিত করবে, শাস্তি নিশ্চিত করবে। কিন্তু তারপরও তারা যে রিয়াকশনগুলো দিচ্ছে, এটা হচ্ছে মেটিকুলাস ডিজাইনের একটি অংশ, মেসেজ দেওয়া বিএনপিকে যে আমরা তোমাদেরকে চাইলে আওয়ামী লীগের মতো পরিণতি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি এই দলটি আপনারা দেখবেন ৭৫ পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যার পরে যখন জিয়াউর রহমান যেভাবেই হোক তিনি যখন সেনাবাহিনী থেকে রাষ্ট্রপতি হন, রাষ্ট্রপতি এসে বিএনপি নামক এই দলটি তৈরি করেন, তো তখন যেভাবে তারা বঙ্গবন্ধু হত্যার যে সুবিধাভোগী ছিলেন, ঠিক একই রকম ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে সকল সুযোগ সুবিধাভোগী কিন্তু 90% দেখবেন বিএনপি। তো বিএনপি যেটা চিন্তা করেছে যে ৭৫ পরবর্তীতে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যার পরে তাদেরকে হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা তাদের রাজনৈতিক দল গঠন করতে পেরেছে এবং সব ধরনের সুযোগ সুবিধা সেরকম হবে। কিন্তু বিষয়টা কিন্তু বিএনপির এটা একটা দিবা স্বপ্ন। মূলত লন্ডন যে বৈঠকটি হয়েছে ডক্টর ইউনূসের তারেক রহমানকে, তখনই কিন্তু বিএনপির যে একটি তীব্র আন্দোলনের যে স্রোত ছিল সেটা কিন্তু তারেক রহমান এই মিটিং এর মাধ্যমে নষ্ট করে ফেলেছে। এখন বিএনপি যে দিবা স্বপ্নে ছিল যে তাদেরকে হয়তো দ্রুত নির্বাচন দিয়ে দিবে, ক্ষমতা হস্তান্তর করে তাদের হাতে দিয়ে দিবে, না, এরা যেহেতু আওয়ামী লীগ এদের মধ্যে একটা বিশ্বাস জন্মেছে যে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, পশ্চিমাদের সহায়তা প্লাস পাকিস্তান ভিত্তিক জঙ্গি যে সংগঠন লস্কর-ই তৈয়বা সহ বাংলাদেশে যে জঙ্গি গোষ্ঠী, এদের মাধ্যমে তারা আওয়ামী লীগকে যেভাবে বিতাড়িত করেছে, তো সেক্ষেত্রে বিএনপি তো দুধ ভাত। তো কাজেই তারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সব ধরনের চেষ্টা তারা কিন্তু করবে। সেটা সশস্ত্র বলেন আর অন্যান্য যে রাষ্ট্রীয় যে ষড়যন্ত্র, রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে, নির্বাচন কমিশন ব্যবহার করে, সেগুলো কিন্তু তারা করবে। আর এটাই কিন্তু তাদের রাজনীতি। তো বিএনপি
যেটা ভেবেছিল যে হয়তো আমাদেরকে এটা দিয়ে দিবে, কিন্তু এটা আসলে সম্ভব না। কারণ বিএনপির এটা বুঝতে হবে যে ৭৫ পরবর্তীতে কিন্তু তালেবান ছিল না, তারপরে হচ্ছে লস্করি তৈয়বাদের এইরকম অ্যাক্টিভিটি ছিল না। তখনকার যে চিন্তা চেতনা যারা ৭৫-এর ১৫ই আগস্ট ঘটিয়েছিল, তাদের মধ্যে চিন্তা চেতনা ছিল, লিমিটেশন ছিল একটা, যে বঙ্গবন্ধুকে হত্যা করবে, তারপরে তারা মনে করেছে আমাদের দায়িত্ব শেষ। কিন্তু এখন শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করার পরে এদের মধ্যে কিন্তু ওই জিনিসটা নেই যে আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি, আওয়ামী লীগকে বিদায় করেছি, এখন আমরা সুষ্ঠু নির্বাচন দিয়ে আমরা চলে যাব, কিংবা বিএনপির হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব। তাদের কিন্তু চিন্তা হচ্ছে এই দেশকে গ্রাস করা এবং এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, এই প্রত্যেকটা ইস্যুসকে পুঁজি করে বিক্রি করে বিদেশি মদদে এই দেশে একটি তালেবানি রাষ্ট্র কায়েম করা। এবং তারা সেই লক্ষ্যেই আগাচ্ছে, সেই লক্ষ্যে তারা সশস্ত্র হওয়ার চেষ্টা করছে। এখন বিএনপি যখন বঙ্গবন্ধুর ছবি পুড়িয়েছে, বাড়ি পুড়িয়েছে, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ইতিহাস নষ্ট হয়েছে, বিএনপি কিন্তু দল হিসেবে তেমন কোনো প্রতিবাদ কখনো করেনি। ইভেন তারেক রহমানের যে বক্তব্য, বিবৃতি আপনারা দেখেছেন, কখনো মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধু যে ৩২ নম্বর ভাঙ্গা বঙ্গবন্ধুকে অপমান করা, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার যে ষড়যন্ত্র, তারেক রহমান কিন্তু সেই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি, বরং আরো বিপক্ষে দিয়েছে, তাদের সমর্থন করেছে। কিন্তু আজকে কিন্তু যখন জিয়াউর রহমান, তারেক রহমান যখন এদের বিরুদ্ধে স্লোগান হচ্ছে, এদের দলীয় কার্যক্রম দিচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু ফেসবুকে বিএনপির বিরুদ্ধে তেমন কিছু বলছে না। কারণ একটাই, বিএনপি হয়তো ক্ষমতার স্বার্থে তাদের সাথে আপোষ করতে পারে, কিন্তু দেশের স্বার্থে যদি আপনি চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগ, বিএনপি যেই দুর্বল হোক, এই দেশের ক্ষতি হবে। কারণ দেশটা চলে যাবে জঙ্গিদের হাতে, দেশটা চলে যাবে তালেবানদের হাতে, লস্করি তৈয়বাদের দোসরদের কাছে, পাকিস্তানি দোসরদের কাছে, আমেরিকার মেটিকুলাস ডিজাইন যারা বাস্তবায়ন করবে তাদের হাতে। তো দেশ কিন্তু আলটিমেটলি কি হবে, আজকে বিএনপিও যদি আওয়ামী লীগের মতো দুর্বল হয়, এই বাংলাদেশের জনগণ জিম্মি হয়ে যাবে। তো জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা সমর্থক যারা আছে, তারা কিন্তু ফেসবুকে এই জিনিসটা, সম্মানটা ধরে রেখেছে এবং তারা পারলে প্রতিবাদ করেছে। তারেক রহমান এবং জিয়াউর রহমানের যে ছবিতে তারা পাড়া দিয়েছে, স্লোগান দিয়েছে, তার বিরুদ্ধে। দ্বিতীয়ত হচ্ছে, বিএনপি দাবি করে মুক্তিযুদ্ধের সপক্ষের দল তারা, অথচ এই বিষয়ে মুক্তিযুদ্ধের আজকে একটার পর একটা ভাস্কর্য ভাঙচুর করা হচ্ছে, স্মৃতিচিহ্ন নষ্ট করা হচ্ছে। এবং তাদের যে নেতা জিয়াউর রহমান, যিনি নিজে বঙ্গবন্ধুর হাতে বীর উত্তম খেতাব প্রাপ্ত হয়েছেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য, তো সেই নেতা, যেখানে জিয়াউর রহমান নিজে বঙ্গবন্ধুকে নেতা মেনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, একজন সেনাবাহিনীর পোশাক পরিহিত থাকার পরও তারা বঙ্গবন্ধুর নেতৃত্বকে মেনে নিয়েছিলেন, বঙ্গবন্ধুর কথা, বক্তব্য, বিবৃতি এবং তার চিন্তা চেতনার উপরে আস্থা, বিশ্বাস ছিল বলে তো তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো সেই বঙ্গবন্ধুকে যখন এই দেশ থেকে মুছে ফেলার চক্রান্ত চলছে, একটার পর একটা বঙ্গবন্ধুর নামে রাস্তা বলেন, ইউনিভার্সিটি বলেন, অন্যান্য প্রতিষ্ঠান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের হল বলেন, যখন মুছে ফেলা হচ্ছে, আর এই বিএনপি নামক দল তারা সর্বোচ্চ সুবিধা ভোগ করার পরও প্রতিবাদ থেকে বিরত থাকছে, সেখানে আজকে জিয়াউর রহমানকে সামনে আরো কি করবে না করবে ক্ষমতা তারা পাইলে, সেটা বিএনপি যদি বুঝলো, না বুঝলো, কিন্তু আমরা যারা আওয়ামী লীগ প্রেমী আছি, মুক্তিযুদ্ধের আদর্শকে বিশ্বাস করি, আমাদের কথা এবং চিন্তা চেতনা আমাদেরকে থাকতে হবে বাংলাদেশকে নিয়ে। তো সেই বাংলাদেশকে আমরা ধারণ করি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, বিধায় আমরা শত ঝুঁকি সত্ত্বেও প্রতিবাদ করে যাব, এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার এই বিশ্লেষণ শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।